নমস্কার, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত জনপ্রিয় একটি নাটক বিসর্জন নাটকটা কিছুটা অংশ পাঠ করব। দ্বিতীয় দৃশ্য, রাজসভা। রাজা রঘুপতি ও নক্ষত্র রায়ের প্রবেশ। সভাসদগণ উঠিয়া সকলে জয় হোক মহারাজ। রঘুপতি, রাজার ভাণ্ডারে এসেছি বলিয়া পশু সংগ্রহ করিতে। গোবিন্দমাণিক্য, মন্দিরেতে জীব বলি এ বৎসর হতে হইল নিষেধ। নয়ন রায়, বলি নিষেধ মন্ত্রী, নিষেধ। নক্ষত্র রায়, তাই তো বলি নিষেধ। রঘুপতি, এ কি স্বপ্নে শুনি? গোবিন্দমাণিক্য, স্বপ্নে নয় প্রভু, এতদিন স্বপ্নে ছিনু, আজ জাগরণ। বালিকার মূর্তি ধরে স্বয়ং জননী মোরে বলে গিয়েছেন, জীব ও রক্ত সহে না তাহার। রঘুপতি, এতদিন সহিল কি করে? সহস্র বৎসর ধরে রক্ত করেছেন পান, আজই এ অরুচি। গোবিন্দমাণিক্য, করেননি পান, মুখ ফিরাইতেন দেবী, করিতে শোনিত পাত তোমরা যখন। রঘুপতি, মহারাজ কি করিছ ভালো করে ভেবে দেখো, শাস্ত্রবিধি তোমার অধীন নহে। গোবিন্দমাণিক্য, সকল শাস্ত্রের বড় দেবীর আদেশ। রঘুপতি, একে ভ্রান্তি তাহে অহংকার, অজ্ঞ নর। তুমি শুধু শুনিয়াছ দেবীর আদেশ, আমি শুনি নাই। নক্ষত্র রায়, তাই তো। কি বলো মন্ত্রী, এ বড় আশ্চর্য, ঠাকুর শোনেন নাই? গোবিন্দমাণিক্য, দেবী আজ্ঞা নিত্যকাল ধ্বনিছে জগতে, সেই তো বধিরতম যেজন সে বাণী শুনেও শুনে নাই। এই বলে আমি আমার পাঠ সম্পূর্ণ করলাম। বিসর্জন নাটকটা খুবই সুন্দর একটা নাটক, আমার ব্যক্তিগতভাবে নাটকটা খুব ভালো লেগেছে। আশা করি পরে একটা ভিডিওতে আমি নাটকটা সম্বন্ধে আলোচনা করব বিস্তারিতভাবে। ততক্ষণ আমার পাশে থাকতে হবে।